আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। বাঙালিদের ভর্তা আবার কার না পছন্দ। তবে ফেলে দেওয়া জিনিস চিন্তা করছেন ভেবে সেগুলো দিয়ে ভর্তা তৈরি করা যায়, তা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আমার এই ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। এই কাঁচকলার ছোলাগুলো ফেলে না দিয়ে এটি দিয়ে আমি একটি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। তুমি কলার ছোলাগুলোকে একটি পাত্রে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে পানিটা আমি ছেঁকে কলার ছোলাগুলোকে একটু শুকিয়ে নেব। একই সাথে আমি চিংড়ি মাছ ভর্তাও তৈরি করব এবং এই ভর্তায় আমি চিংড়ি মাছের ব্যবহার করব, তাই আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছের সাথে আপনারা ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা অংশটুকু ব্যবহার করতে পারেন, এতে আপনার অপচয়ও হবে না এবং মজাদার একটি ভর্তাও তৈরি হয়ে যাবে। একটু সয়াবিন তেল এবং লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নেব। ভর্তা তৈরিতে আমাদের আর ব্যবহার হবে শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি ও রসুন কুচি, যা আমি আগে থেকেই একটু তেলে ভেজে নিয়েছি। উপকরণগুলো আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি মূল ভর্তায় চলে যাব। প্রথমেই পেঁয়াজ মরিচ এবং রসুনটা আমি আগে বেটে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। কিভাবে পাটায় না বেটে ব্লেন্ডারে ভর্তা বানাবে, কিন্তু আসলে ভর্তার আসল স্বাদটা আসবে আপনার কিন্তু পাটায় বেটেই। এখন আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে নিয়েছি। হয়ে গেছে মজাদার চিংড়ি মাছ ভর্তা। একই প্রসেসে আমরা শুধু সিদ্ধ করে রাখা কলার ছোলাগুলো অ্যাড করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার কাঁচকলার ছোলা ভর্তা এবং এটি কিন্তু স্বাদেও অনেক অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্টস করে আমার চ্যানেলের পাশেই থাকুন।